আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো সকাল সকাল আজকে নাস্তায় খিচুড়ি রান্না করলাম, আর সাথে ছিল রসুনের ভর্তা। রসুনের ভর্তাটা এই তো আমি এখন বানাবো। তো রসুনের ভর্তা এই আমি আগে ইসের ভিতরে হালকা সিদ্ধ করে নিতেছি। আমি কিন্তু পানিও দেই নাই, তেলও দিই নাই, এইভাবে হালকা জালে সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে সাথে ছিল চা সকালে নাস্তায়। আর এখন আমি এই মরিচগুলো হালকা একটু তেল দিয়ে ভেজে নিতেছি মচমচা করে, আর রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতেছি। এখন রসুনের খোসাগুলো সবগুলাই আমি একে একে ছাড়াবো। তারপরে ভেজে রাখা এই তো এইগুলো মরিচগুলোর ভিতরে লবণ দিয়ে এই তো আমি ছেঁচে নিয়েছি। এখানে তো আর পাটা নাই, একটু ছেঁচনি দিয়ে যেরকমই হয় এরকম করে নিয়েছি। আমি কিন্তু মরিচ বেশি দিছি, আপনারা চাইলে কমায়া দিতে পারেন, কারণ আমার হাজব্যান্ড আবার মরিচ লাভার, মরিচ অনেক পছন্দ করেন। এই তো হয়ে গেল খুব সহজে রসুনের ভর্তা, অনেক মজা লাগে, একদিন ট্রাই করবেন। আর এই তো সকাল সকাল আমি নাস্তা শেষ করে আজকে রান্না করব অনেক কিছু, সাথে থাকেন দেখতে পাবেন। তো মুরগির মাংসটা এদিকে বসিয়ে দিছি। আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো, আর সাথে চিতই পিঠা, মাংস আর ডিম দিয়ে আলুর তরকারিও আছে, ফুলকপি ডিম আলুর তরকারি রেসিপিও আছে। তো এখানে আমি এই তো ফুলার চাউল দিয়ে আমি মূলত পিঠা বানাবো, দুধ চিতই পিঠাটাও বানাবো, কারণ চাউলের গুঁড়া এখানে পাওয়া যায় কিন্তু ভালো লাগে না, যে কারণে আমি ফুলার চাউল দিয়ে বানাবো। আর গুঁড়াও তেমন তিতকো লাগে, আতপ চালের চাউল পাওয়া যায় না। আর এদিকে এই তো আমি কড়ার ভিতরে মশলাগুলো সব কষিয়ে নিছি। তো মশলাগুলো কষানো হলে একে একে আমি সব মশলাই দিয়ে দেবো, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, যা যা কিছু দেবা। এ তো আমি আদা রসুন বাটা সব কিছুই একে একে কষিয়ে ভুনিয়ে নিতেছি। কষানো শেষ হলে সব মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পানি অ্যাড করে যখন দেখবেন যে ভালো মতো কষানো হয়েছে, একটু তেল তেল উঠে গেছে, তখন মাংসগুলো অ্যাড করতে হবে। তো আমি এই তো এখনও কষানো শেষ হয় নাই, তো আমি ভুল করে ক্যামেরা উল্টোভাবে ধরছিলাম, যে কারণে দেখেন কেমন জানি দেখা যাইতেছে। তো এখন আমি এই তো হয়ে গেছে কষানো শেষ হলে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে কষানো হলে এই পাশে চুলায় আমি দিয়ে দিছি পানি, গরম পানি। তো গরম পানি অ্যাড করবো এর মধ্যে। এই তো গরম পানি অ্যাড করে কষানো শেষ হয়ে গেছে, গরম পানি অ্যাড করে লবণ চেক করে এই তো আমার মাংস রান্না শেষ। তো শর্টকাটে আজকে ভিডিও করলাম। তো যেহেতু দুপুরবেলা খিদে পেয়ে গেছিলো, তাড়াহুড়ো করতেছিলাম, যে কারণে ভিডিও করাতে আমার মুড ছিল না। আর এইদিকে আমি ব্লেন্ডার করে নিয়েছি গুঁড়া। আর এই যে আমি পিঠাও বানিয়ে নিতেছি। আর এই পাশে হইতেছে এই তো দুধ চিতই পিঠা বানানোর জন্য দুধ গরম দিয়ে দিছি, তেজপাতা লং এগুলো দিয়ে জাল দিয়ে নেব। জাল করে নেওয়ার পরে গরম পিঠাগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এই পিঠা তো আর এখনই খাওয়া যাবে না, ভিজতে অনেক টাইম লাগবে। আর এই তো এরপরে আমি একে একে পিঠাগুলো বানাবো চিনি দিয়ে। এই যে চিনি, যেহেতু খেজুরের গুড় পাওয়া যায় না এত। আর এই পাশে একটু ডালও রান্না করছিলাম, ডাল রান্না করে নিয়েছিলাম। আর এই তো ডিম, আলু আর ফুলকপির রেসিপি। তো ডিম আর ফুলকপিটা আমি ডিমটা সিদ্ধ করে এই তো পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে আমি দিয়ে দিতেছি ভাতের চালগুলা, মানে ভাত বসাবো, তাই বাচ্চারা যেহেতু পিঠা খেতে পারবে না, তো আমি ভাত বসিয়ে দিতেছি। আমারও পিঠা খেলে কেমন জানি লাগে, সাথে ভাত না খেলে ভালো লাগে না, যে কারণে একটু ভাত বসাই দিই। আর এইদিকে এই তো আমি ফুলকপি আর আলুগুলো ধুয়ে নিতেছি। ফুলকপি আর আলুগুলা পরিষ্কার করে ধুয়ে নিই। এই পাশে আমি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, এই যে এগুলা এখন। আর আমার ছেলে বলতেছিল ডিম খাবে, ওর জন্য এই পাশে আমি একটা আদা সিদ্ধ করে দিয়েছি লবণ দিয়ে, ওইভাবেই ভালো খায়। আর ডিমগুলো আমি এরকম হালকা সিদ্ধ করে নিয়েছি, এতে ভাজতে গেলে ভাজাটা অনেক সুন্দর হয়। না সিদ্ধ করে নিলে ভাজা তেমন ভালো হয় না। ডিম তেলের মধ্যে ভেজে নেব রান্না করার জন্য। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতেছি। এখন ডিমগুলো হালকা ভাজি করে নেব, একটু লাল লাল করে। ডিমগুলো ভাজি করা হলে এর মধ্যে আলুগুলাও ভাজি করে নেব। এই তো আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। তো এটা আপনাদের অপশনাল, চাইলে ভাজবেন নাইলে নাই। তো আমি ভাজি, কারণ ভাজলে আমার কাছে ভালো লাগে। আর এটা হচ্ছে ফুলকপিগুলো আমি হালকা ভাজি করে নিতেছি। আর বাচ্চারা ওই পাশে খেলতেছে,
ভয়েস কভার করতেছি, শোনা যাইতেছে। ওরা বাচ্চা মানুষ তো বুঝে না। আর এই পাশে তো পেঁয়াজ মরিচগুলা একটু লাল লাল করে ভেজে নিতেছি। পেঁয়াজ মরিচগুলা ভাজা হলে এর মধ্যে হলুদ, সজের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। যখন থেকে তেল তেল উঠে গেছে তখন এই তো ফুলকপি আর আলু দিয়ে দিবেন। ফুলকপি আর আলু দিয়ে একটু কষিয়ে নেবেন। আমি এই পাশে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি সবসময় গরম পানি দিই, এটা আপনাদের অপশনাল, চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, বাট আমি গরম পানি দিই কারণ রান্নাও তাড়াতাড়ি হয় আর এতে সিদ্ধ হয় তাড়াতাড়ি, সবটাইতে ভালোই হয়। দিয়ে দেখবেন। এ তো আমি পানি দিয়ে ঢেকে দিছি। এখন দেখবো লবণ ঠিক আছে কিনা আর সিদ্ধ হয়েছে কিনা। রান্না প্রায় আমার হয়ে এসেছে। এই তো আমার লবণ ঠিকই ছিল, যে কারণে আমি লবণ অ্যাড করি নাই। এই তো রান্না শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।